বিধানসভায় নজিরবিহীন সংঘাত, তৃণমূল বিজেপি ধস্তাধস্তি, শুভেন্দু অধিকারীকে ফোন জেপি নাড্ডার। বিধানসভার ঘটনা নিয়ে খোঁজ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জেপি নাড্ডাকে বিধানসভার গন্ডগোলের ভিডিও পাঠালেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় হাতাহাতিতে অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ জেপি নাড্ডার। হ্যাঁ, উনি খোঁজ নিলেন কারণ উনি খুব উদ্বিগ্ন। মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে তিনি একাধিক বিধায়ককে হসপিটালে যাওয়ার দেখেছেন। তিনি খুবই উদ্বিগ্ন। তিনি শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী ও যারা সাসপেন্ড হয়েছেন অন্যরা, অশোকদিন দা, অগ্নিমিত্রা পাল সহ প্রত্যেকের খোঁজ নিলেন এবং তিনি বললেন বিষয়গুলো সব দেখে নিতে এবং পরে রিপোর্ট। আমি প্রাথমিকভাবে হাউসের বাইরের যে ভিডিওগুলো আছে সবগুলো ওনাকে পাঠিয়েছি এবং ইনিশিয়াল রিপোর্ট করেছি। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যখন শঙ্কর ঘোষকে বিধানসভার বাইরে বের করা হচ্ছে, এর আগে যখন বিধানসভার ভেতর থেকে বের করে আনার চেষ্টা করেন মার্শালরা এবং সেই সময় একেবারে উত্তেজনা তৈরি হয়, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং এই পরিস্থিতির মধ্যে পড়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আর এক বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ তিনিও অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। একদিকে বিধানসভার ভেতরে আজকে বেনজির সংঘাতে জড়ালো শাসক বিরোধী দুপক্ষ, অন্যদিকে এরপরে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়কেরা। আপনাদের বাইরে থেকে ধার করে আনতে হবে না। ক্লাবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। যথেষ্ট, যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা। আমি ভালোবাসি মোর ধরনের প্রজাপতিটির পাতা। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। আপনারাই শিশিরের বিন্দু যারা এই ঘরে আছেন, কাজে আপনারাই পারফরমেন্স করবেন। ভেরি গুড। আমি আপনাদের সকলকে আমার অন্তর থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শারদীয়ার অভিনন্দন জানাচ্ছি। কাল হযরত মুহাম্মদের জন্মদিন আছে, শারদীয়া আছে, বিশ্বকর্মা পুজো আছে, তারপর লক্ষ্মী পুজো হবে, কালী পুজো হবে, কার্নিভেল হবে, দুর্গা পুজো হবে। সব পুজোই, সব উৎসবই আমাদের উৎসব। উৎসবের দিনগুলোর জন্য আমি শিউলি সকালে, কাশফুলের বিকেলে এবং সূর্য সন্ধ্যায় আপনাদের সকলকে অনেক অনেক শারদ অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি, যাতে আপনারা খুব ভালো থাকেন। সবাই যখন পারফরমেন্স করছে আমি ভাবছিলাম কোনো কবিতা মাথায় আছে কিনা, কারণ আমি নিজেরটা লিখেই ফেলি, তো পড়ি না। যদিও আমার প্রায় 1,500-এর মতো হয়ে গেছে, কিন্তু তাও আমি গানের কথা দিয়ে সুর দিই, বাদ বাকিটা অ্যারেঞ্জমেন্টটা ইন্দ্রিত করি। পুজোর সময় বেরোবে আমাদের 17টা গান আছে। কি গান? কি তুমি খুব গানটা করো না? আমি বিধানসভাকে মনে করি আমার মাতৃসম, যেখান থেকে একদিন বাবা সাহেব আম্বেদকর, যেখান থেকে স্বাধীনতা আন্দোলন, নবজাগরণ, সমাজ সংস্কৃতি, অনেক সমাজ সংস্কার, বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে সকলের কন্ট্রিবিউশন, দেশপ্রেমিক থেকে শুরু করে সবকিছু আছে। বাংলা কিন্তু সবার আগে। তাই আমি এটা মাকে সমর্পণ করছি। বাংলা মা মানে আমাদেরই মাতৃভূমি মা, মাদার আম্মা। মা গো তোমার ভালোবাসায়, আমার যেটা একটা ছোট্ট মনে আছে, মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য। মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি। তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবে ভয় পাবো না, মা তো স্নেহ ভরা। ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে। মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। আমার পারফরমেন্স আমি কিন্তু করে দিয়ে গেলাম, খুব ভালো। এবার অন্যরা করবে। থ্যাংক ইউ সো মাচ।